সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি দাগি সিনেমার আজকে অফিসিয়াল একটা ট্রেলার এসেছে। মেকার্সরা এটা বুঝতে পেরেছে যে আগামীকাল মেগাস্টার শাকিব খানের বরবাদ থেকে শুরু করে তাণ্ডব এবং অন্তরাত্মা, এই তিনটে সিনেমার কিন্তু পরপর কিছু না কিছু আসতে চলেছে। তো সেই কারণে তারা ঠিক করেছে যে আজকে রাত্রিরেই তারা ঠিক 9টা নাগাদ করে, মানে 9টার একটু আগেই বলতে পারো, তারা ট্রেলারটাকে ড্রপ করে দিয়েছে। তো ট্রেলারটা কেমন হলো বা এই কাজটা আদৌ বরবাদের অপোজিটে দাঁড়াতে পারবে কিনা, এই বিষয়বস্তু নিয়ে কথা বলবো মূলত। তো প্রথমত বলে রাখি যে এটা একটা ব্যাপক কাজ হতে চলেছে। মানে আফরান নিশো, সে খুব বাছাই করা কাজ করে, তার প্রত্যেকটা কাজের ধরন দেখলে বোঝা যায়। এবং সে এই কাজটাও যেটা আনতে চলেছে সেই কাজটার মধ্যেও একটা গল্প আছে, ভালো স্ক্রিপ্ট আছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। এবং সে একটা বেশ কিছুদিন দিন দুয়েক আগেই আমি একটা তার ইন্টারভিউ দেখছিলাম, সেখানে সে একটা বলছিল যে এটা একটা রক্ত মাংস মানুষের একটা কাহিনী হতে চলেছে, যে তার ঘটে যাওয়া কিছু ঘটনা বা করে ফেলা কিছু ভুল, যেটা সেটা ক্ষমার প্রার্থী কিনা সেই বিষয় নিয়ে অ্যাকচুয়ালি দাগি। এবং যার ওপরে একবার দাগ লেগে গেছে সেটা কি কখনো মেটানো যাবে কিনা, সেই গল্প হচ্ছে দাগি। তো এই বিষয়বস্তুর উপরই অ্যাকচুয়ালি গল্পটা ভিত্তি করে। এবং যদি তোমরা থ্রু আউট ট্রেলারটাকেও দেখো, গল্পটা মোটামুটি বোঝা যাচ্ছে যেখানে এই ক্যারেক্টারটা তমা মির্জার ক্যারেক্টারের সাথে প্রচন্ড পরিমাণে সে তাদের ভালোবাসা ছিল, কেমিস্ট্রি ছিল, এবং এই ক্যারেক্টারটা কারোর সাথে বিট্রে করছে এবং কাউকে মার্ডার করে দিচ্ছে। এবং সে যেটা করেছে সেইটা কোথাও গিয়ে অন্য যারা আছে তারা তাকে ক্ষমা করতে পারছে না, এবং সেই ক্যারেক্টারটা কোথাও গিয়ে জেলে চলে যাচ্ছে। এবং জেল থেকে সে যখন বাইরে বেরিয়ে আসছে তখন এই সমাজ কখনো তাকে একসেপ্ট করতে পারছে না, এবং সে এই সমাজের একসেপ্টেন্স না পেয়ে সে মূলত আবার যে সেরকম পথেই যাচ্ছে, যেটা মানে ওই খারাপ পথই বলতে পারো। তো সেই রকমই কাইন্ড অফ আবার কাজের সাথে সে পরিযুক্ত হচ্ছে। এবং এখানে পলিটিক্স অ্যাঙ্গেল বা সমস্ত কিছু অ্যাঙ্গেল বা একটা গ্যাংস্টার কালচার, সেইগুলোর অ্যাঙ্গেলও কিন্তু দেখানো হয়েছে। এবং এর সাথে সাথে একটা বাচ্চা মেয়েকেও দেখানো হচ্ছে, যেটার সাথে তার কোনো ইকুয়েশন বা কেমিস্ট্রি এখানে দেখানো হবে, আফরান নিশোর। এবং তমা মির্জার ক্যারেক্টারটার সাথেও একটা ইকুয়েশন দেখানো হয়েছে, যেখানে সে তার কাছে আবার ফিরে যেতে চাইছে তার পুরোনো দিনের মতো, বাট সেই রকম কাইন্ড অফ সিচুয়েশন আবার হয়ে উঠছে না। তো এই বিষয়টাকেও দেখানো হয়েছে। অন্য একটা অ্যাক্ট্রেস আছে যাকে আবার দেখানো হচ্ছে, যার কাছে সে পুরোপুরি কনফেশন করছে। তো অনেকগুলো মাল্টিপল এখানে ক্যারেক্টার আছে। ভিলেনের চরিত্রে তোমরা যাকে দেখেছো তাকে নতুন ভাবে নয়, সে একজন দুর্দান্ত মাপিক অভিনেতা। সে বরবাদ সিনেমাতেও একজন উকিলের চরিত্রে আমরা তাকে দেখতে পাচ্ছি, জঙ্গলি সিনেমাতেও সে থাকতে চলেছে, এবং এই সিনেমাটাতেও সে আছে। এই তিনটে সিনেমাতেই সে আছে। এবং এই সিনেমার তার ক্যারেক্টারটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। এবং এই ছবিটা কিছু একটা হতে চলেছে। মানে ছবিটা মূলত আমি এটা বলবো যে, বারবার আমি এই কথাটাই বলেছি, এখনো বলবো যে বরবাদের সাথে কম্পারিজন করে কখনো বরবাদকেও ছোট করো না। সেটা হয়তো আফরান নিশোর সাথে সেই কম্পিটিশনটা ফেয়ার হবে না। শাকিব খান এমন একজন সুপারস্টার যাকে 3 জনারের মানুষ চেনে, এবং আফরান নিশো সে আপকামিং দিনে একটা আহ বলতে পারো একটা স্টার ভ্যালু হতে পারে। এইরকম সবকিছু ফিউচারের মধ্যে আছে, ফিউচারিস্টিক ব্যাপার সেটা একটা, কিন্তু তার মধ্যে পোটেনশিয়াল আছে এবং তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত, এটাই আমি বলবো। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।